আজ 15ই জুন রাজ্যে নতুন বিজেপি সরকারের প্রথম জনকল্যাণমূলক শিবির শুরু হয়ে গেল। এখানে চলছে অন্নপূর্ণা যোজনার নাম। আজ 15ই জুন রাজ্যে নতুন বিজেপি সরকারের প্রথম জনকল্যাণমূলক শিবির শুরু হয়ে গেল রাজ্য জুড়ে। পৌরসভা, পুর নিগম, পঞ্চায়েত 3 স্তরেতেই শুরু হয়ে গেছে জনকল্যাণমূলক শিবির। 15ই জুন, 16 এবং 17 3 দিন ব্যাপী চলবে এই জনকল্যাণমূলক শিবির। প্রতিদিন সকাল 10টা থেকে শুরু করে বিকেল 4টে পর্যন্ত চলবে এই জনকল্যাণ শিবির। আজ 15ই জুন প্রথম দিনেই এই জনকল্যাণ শিবিরে সাধারণ মানুষের উপস্থিতি যথেষ্ট চোখে পড়ার মতো। এই মুহূর্তে আমরা রয়েছি রাজপুর সোনারপুর পৌরসভার মহামায়াতলা ক্যাম্পে। জনকল্যাণ শিবিরের সরাসরি সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন যুগবীক্ষণ ডিজিটালের পর্দায়। এখানে চলছে অন্নপূর্ণা যোজনার নাম নথিভুক্তকরণ। আয়ুষ্মান ভারত কার্ডের জন্য নাম নথিভুক্তকরণ চলছে। প্রি ম্যাট্রিক এবং পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ, শিক্ষাশ্রী, জয় জোহার, তপশিলি। এবার আমরা জেনে নেব যে এই প্রকল্পগুলির জন্য সাধারণ মানুষকে কি কি করতে হবে এবং কি কি ডকুমেন্টসের দরকার। আধার কার্ড লাগছে, আর ফ্যামিলি যে কাগজপত্র লাগছে, ব্যাংকের ডিটেলস লাগছে, আচ্ছা, এখান থেকেই আবেদনপত্র নিয়ে যাবে এবং এখানেই আবার জমা দিতে হবে। এখানেই দেওয়া হচ্ছে, এখানেই আবার গরিব কল্যাণ অন্ন যোজনা রাজ্য, খাদ্য সুরক্ষা যোজনা 1, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা। এবার জেনে নেওয়া যাক এই সমস্ত প্রকল্পগুলির জন্য সাধারণ মানুষকে কি কি করতে হবে এবং কি কি নথির প্রয়োজন। দাদা, এই সমস্ত প্রকল্পের জন্য সাধারণ মানুষরা যদি আসেন, আজকে তো প্রথম দিন শুরু হয়ে গেল শিবির, আরও 2 দিন চলবে 17 তারিখ। তো সাধারণ মানুষেরা এই সমস্ত প্রকল্পগুলির জন্য আবেদন করতে গেলে তাদের কি কি ডকুমেন্টসগুলি সঙ্গে নিয়ে আসতে হবে? জেলা কমিশনের জন্য আবেদন করতে গেলে আধার কার্ড, আর বাড়ির সঙ্গে ফ্যামিলি মেম্বারের আধার কার্ড লাগছে, রেশন কার্ড লাগছে, এগুলো হলে হয়ে যাবে। বাড়িতে কাজ থাকলে হবে। আচ্ছা, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যে যোজনা রয়েছে তার জন্য কি কি প্রয়োজন হচ্ছে? এটা নর্মালি এই ডকুমেন্টসগুলো হয়ে যাচ্ছে। এই ডকুমেন্টসগুলি দিলেই তাহলে এই যে প্রত্যেকটা যে প্রকল্পগুলির কথা বললাম সেগুলো সাধারণ মানুষেরা ফর্মটা পূরণ করতে পারবে। আচ্ছা, আপনাদের এইখান থেকে কি তারা কি ফর্মটা কি পূরণ করতে পারবে? একদম, এখান থেকে ফর্মটা পূরণ করে এখানে অ্যাপ্লাই করতে পারবেন বা অনলাইনেও করতে পারবেন। দাদা, বন দপ্তর এইখান থেকে সাধারণ মানুষেরা কি কি প্রকল্পের জন্য সুবিধা পাচ্ছে? প্রত্যেকটা একটা করে গাছ ফ্রিতে দেওয়া হচ্ছে, সবাই প্রত্যেকের বাড়িতে লাগানো। আচ্ছা, আর এইটা কি সুবিধা আছে? প্রত্যেকের বাড়িতে যাদের বসানোর জায়গা আছে, প্রত্যেকে তারা একটা করে মায়ের নামে একটা প্রকল্প হয়েছে যে একটা করে গাছ বসাতে পারে। সেই জন্য আমরা প্রত্যেকে সবাই একটা করে গাছ দেওয়া হচ্ছে। মহিলাদের অন্নপূর্ণা যোজনা থেকে শুরু করে যুবদের যুবশক্তি, বৃদ্ধদের বার্ধক্য ভাতা, আয়ুষ্মান ভারত,
প্রত্যেকটি কেন্দ্র এবং রাজ্য সরকারের 54টি প্রকল্পের নাম নথিভুক্ত করা যাবে এই জনকল্যাণ শিবির থেকে।